সেদিন বাংলা কেন বাংলা পক্ষে একটা কথা বললাম, কারণ আমি বাংলায় বই লিখি। আমি এ পর্যন্ত 22টি বই লিখেছি এই মানসিক স্বাস্থ্যের উপর, সবগুলি বাংলায়। আমার স্টুডেন্টরা বলতো যে স্যার আপনি তো টেক্সট বই লিখতে পারেন আমাদের জন্য। তাই বলে টেক্সট বই তো প্রচুর আছে তোমাদের। আমি কিছু নিজস্ব ভাষায় সাধারণ মানুষের জন্য কিছু লেখা লিখি। এখন আজকে টপিক হচ্ছে মেন্টাল ওয়েলবিং মাস্ট বি এক্সপ্রেস ফিলিং ফর পিক পারফরমেন্স। মেন্টাল ওয়েলবিং অর্থ কি কেউ বলতে পারবা? আর আরেকজন তোমাদের ভিতরে শুনি। ওই জন্য বললাম তোমাদের টিচার লাইসেন্সরা খুব ইংলিশে খুব ডার্কে ইংলিশ বলে গেল, তোমরাও বলো হ্যাঁ আমাকে এটার উপর ইংলিশই বলতে হবে। কি ইংলিশে বলবো? এটা বাংলা জানতে হবে। ওয়েলবিং হচ্ছে ভালো লাগা বোধ। ওই যে কেউ বলো শান্তি প্রশান্তি, এগুলি আলাদাই আছে। তার শান্তি কি? পিস। প্রশান্তি ট্র্যাঙ্কুইলিটি, ডিফারেন্ট ওয়ার্ডস। হ্যাঁ, তো তারপরে সবগুলি অর্থ কিন্তু এক নয়। মেন্টাল ওয়েলবিং হচ্ছে মানসিকভাবে ভালো লাগা অথবা স্বস্তি বোধ করা, কমফোর্ট ফিল করা। তাহলে আমরা মানসিকভাবে ভালো থাকবো, ভালো বোধ করবো, এটাকে আমরা সবসময় থাকি বাড়ি হয় না। এর পিছনে কারণ কি, বাধা কি? সেটাই হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, আতঙ্ক, আশঙ্কা। সেটা পরীক্ষার জন্য হতে পারে। তোমরা সবাইকে শুনতে পাচ্ছ? এটা কোনো ফর্মাল কোনো লেকচার ক্লাস নয়, ইন্টারেক্টিভ। বিদেশে কিন্তু ওই ওয়ান ওয়ে লেকচার দিয়ে যাবে এটা না। তোমরা এখানে সরাসরি প্রশ্ন করতে পারো, না বুঝলে সেটা আবার ব্যাখ্যা দিতে পারো। এবং আমার এই লেকচার ডিউরিং লেকচার সময় ইট শুড বি ইন্টারেক্টিভ ডিসকাশন। তাহলে ওয়েলবিং এর জন্য মানসিক স্বস্তি বোধ এবং স্বস্তির প্রধান বাধা হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, আতঙ্ক, আশঙ্কা। এগুলি আমাদের আছে বিভিন্ন কারণেই। এটা আমরা একটু পরে আলাপ করবো। আরেকটা হচ্ছে